পুশ ইন এবং অনুপ্রবেশ ইস্যু নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সীমান্ত নিরাপত্তায় আরও ঘনিষ্ঠ সহযোগিতার ঘোষণা দিয়েছে ঢাকা ও নয়াদিল্লি। 4 দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ে বৈঠক শেষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এক যৌথ বিবৃতিতে জানায়, সীমান্তে গোয়েন্দা তথ্য বিনিময়, সমন্বিত টহল এবং নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হবে। শুক্রবার প্রকাশিত এই যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে আন্তরিক, ইতিবাচক এবং দূরদর্শী আলোচনা হয়েছে। এই ঘোষণা এমন এক সময় এলো যখন সীমান্তে ভারতের ক্রমাগত পুশ ইন কার্যক্রম নিয়ে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে প্রতিনিয়ত ভারত কিছু ব্যক্তিদের সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। ঢাকা বলছে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার যে প্রচেষ্টা চলছে, পুশ ইন ইস্যু সেই প্রচেষ্টাকে ক্রমান্বয়ে করে তুলছে আরও জটিল। ইতোমধ্যেই দিল্লিকে 1 ডজনেরও বেশি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে সেগুনবাগিচা। বিজিবি জানায়, গত কয়েক সপ্তাহে বিএসএফের একাধিক পুশ ইনের চেষ্টা তারা প্রতিহত করেছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন, ড্রোন নজরদারি এবং গোয়েন্দা তৎপরতাও বেড়েছে। এছাড়া বিজিবির সাথে সীমান্তবর্তী মানুষেরাও কাজ করছেন কাঁধে কাঁধ মিলিয়ে। বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর একটি বাংলাদেশ ভারত সীমান্ত। এর দৈর্ঘ্য প্রায় 4000 কিলোমিটারেরও বেশি। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলোতে বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি। দলটি দীর্ঘদিন ধরেই কথিত অবৈধ অনুপ্রবেশকে তুলে ধরছে একটি বড় রাজনৈতিক ইস্যু হিসেবে। এদিকে ভারত জানিয়েছে, তাদের দেশে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী প্রায় 2860 জন সন্দেহভাজন ব্যক্তির নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশের সহায়তা চাওয়া হয়েছে। কিন্তু অপরদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি স্বীকার করেছেন, প্রায় 5000 মানুষকে কাঁটাতারের বেড়া পার করে পাঠানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশের অভিযোগটি তিনি এক প্রকার স্বীকার করেই নিয়েছেন। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এমন পুশ ইনের শিকার হচ্ছেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ ও ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিপক্ষরা। তবে বিজিবি বিএসএফ বৈঠকে শুধু পুশ ইন নয়, মানব পাচার, সীমান্তে হত্যা, চোরাচালান, অবকাঠামো উন্নয়ন এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশই পুনর্ব্যক্ত করেছে সীমান্তে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি। যৌথ বিবৃতি অনুযায়ী ভবিষ্যতে রিয়েল টাইম তথ্য আদান প্রদান, সমন্বিত টহল এবং আন্তঃসীমান্ত অপরাধী চক্রের বিরুদ্ধেও যৌথ অভিযান আরও জোরালো হবে। আর এই সহযোগিতার অগ্রগতি পর্যালোচনার জন্য আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে পরবর্তী বিজিবি বিএসএফের ডিজি লেভেল বৈঠক। শেখ সাদি, মানবজমিন, ঢাকা।